আর ড্রাগন কত করে? কত করে? 140। মিষ্টি হইব নাকি? এখন আর ওই যে আগের মতো থাই পাওয়া যায় না, বড় বড় যে হয়তো আগে সবুজ আর ইয়া মিলানো, যে সবুজ আর পিঙ্ক কালার। না কিছুদিন আগে যে একগুলো বেরোতো না অনেক বড় বড় থাই, ওগুলো এখন আর নাই। এখন তো দামও কমে গেছে, আগে তো 250-300 করে ছিল তখনকার সময়। এগুলো কি এখন দেশি নাকি হাইব্রিড বাদ? 140। এখন কম রাখবেন নাকি? 100 করে রাখেন, তাহলে 2 কেজি নেই। দর্শক, কিছুদিন আগেই ড্রাগন ফল নিয়ে বাংলাদেশের সকল স্তরের মানুষজন বয়কটের একটা ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে। সেই বয়কটের কারণে কিন্তু দেখেন এখন ড্রাগন ফলের আকারগুলো কিন্তু আগের চেয়ে ছোট হয়ে গিয়েছে। কেননা বড় বড় যে ড্রাগন ফলগুলো ছিল, থাই ড্রাগন ফল, যেগুলো বড় সাইজ হতো, এক একটা আধা কেজি থেকে 1 কেজি পর্যন্ত ওজন হতো, সেই ড্রাগন ফলগুলো কিন্তু হাইব্রিড টনিক এবং হরমোন স্প্রের মাধ্যমে বড় করতো। এই বড় বড় বিষাক্ত হাইব্রিড যে ড্রাগনগুলো ছিল তার দামও ছিল প্রতি কেজি 250-300 এবং কিছু কিছু সময় 350 টাকা করে প্রতি কেজি বিক্রি হতো। সেই ড্রাগন ফলগুলোর কিন্তু এখন আর বাজারে দেখা যায় না তেমন একটা। আর তার একমাত্র কারণ হচ্ছে বয়কট। বাংলাদেশের সর্বস্তরের মানুষজন সেই ড্রাগন ফল নিয়ে লেখালেখি এবং বিভিন্ন প্রতিবেদনের পরে সেই ড্রাগন ফলগুলো খাওয়া কিন্তু বাদ দিয়ে দিয়েছিল। যার কারণে এখন কিন্তু এরকম ছোট ছোট ড্রাগন ফলগুলো বাজারে আসে, যেটা প্রথম দিক দিয়ে যখন ড্রাগন ফল বাজারে আসতো যেই সাইজের ছিল ছোট ছোট, এখন কিন্তু সেই একই ছোট ছোট সাইজের ড্রাগন ফলগুলো বাজারে আসে। দর্শক, ড্রাগন ফলটা কিন্তু আমাদের দেশীয় কোনো ফল না। এই ফলটা চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের ফল ব্যবসায়ীরা বাংলাদেশে প্রচলন শুরু করেছিল। তখন বাংলাদেশের জনগণ এই ফলটার পুষ্টি উপাদান বিবেচনা করে এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে জানার পরে এই ফলটা কিন্তু খাওয়া শুরু করেছিল। যখনই এই ড্রাগন ফলটা সবার কাছে একটু জনপ্রিয় হয়ে গেল, তখনই কিন্তু কিছু কিছু অসাধু কৃষক এবং ফল ব্যবসায়ীরা কৃত্রিমভাবে এই ফলটাকে হরমোন টনিকের মাধ্যমে এবং খুব বড় বড় সাইজের হাইব্রিড ড্রাগন নিয়ে আসছে বাজারে, যেই ড্রাগনগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর ছিল। তারপরেই কিন্তু মানুষজন এই ফল খাওয়া বন্ধ করে দিয়েছিল এবং বয়কটের ডাক উঠেছিল। দর্শক দেখেন, সেই বয়কটের প্রভাবের কারণে কিন্তু সেই 250 থেকে 300 টাকা দামের ড্রাগন এখন কিন্তু 140 টাকা আমার কাছে দাম চাচ্ছে। আমি তাকে 100 টাকা বলেছি। শেষ পর্যন্ত আমি ওনার কাছ থেকে প্রতি কেজি ড্রাগন ফল 115 টাকা করে নিয়েছিলাম। দর্শক, বাংলাদেশের জনগণ কিন্তু এখন বুঝে গেছে যে বয়কটের অনেক বড় একটা ক্ষমতা রয়েছে। আমরা সম্মিলিতভাবে যদি যে কোনো কিছুর পতন ঘটাতে চাই তাহলে কিন্তু আমরা বয়কট করতে পারি। যেমনিভাবে এখন দেখতে পাচ্ছেন সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করছে। তাই সচেতনতা বৃদ্ধির জন্য আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।